মোদির গ্যারান্টি কি পারবে বাংলার হাওয়া ঘোরাতে? প্রশ্নটা কিন্তু ঘুরছে বঙ্গ বিজেপির অন্দরে। আগামী 14ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সমাপ্তি ঘটতে চলেছে বিজেপির মাসব্যাপী পরিবর্তন যাত্রার। রাজ্যের 200রও বেশি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে আসা এই প্রচার অভিযানকে ঘিরে বিজেপি নেতৃত্বের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি অনুযায়ী উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই নাকি পরিবর্তনের সুর শোনা যাচ্ছে। তবে রাজনীতির কারবারিরা মনে করছেন মাঠের ভিড়কে ভোটের বাক্সে রূপান্তর করতে হলে শুধু পরিবর্তনের ডাক নয়, প্রয়োজন এক বড় ধরনের নিশ্চয়তা দেওয়ার, যা হতে পারে মোদির মুখ থেকে বের হওয়া গ্যারান্টি। বিজেপির এই রথযাত্রার সাফল্য নির্ভর করছে একটি মৌলিক প্রশ্নের ওপর, তাহলে তৃণমূলের সুসংগঠিত জনমুখী প্রকল্পের বিপরীতে বিকল্প হিসেবে বিজেপি কি দিচ্ছে? বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় হাতিয়ার তার সরাসরি অর্থ প্রদানকারী প্রকল্পগুলো। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে এই নগদ সহায়তা সত্যিকারের এক বিশাল ভরসার নাম। এই সামাজিক সুরক্ষার বলয়কে ভেদ করতে হলে প্রধানমন্ত্রীকে শুধুমাত্র রাজনৈতিক আক্রমণ করলে চলবে না, বরং ব্রিগেডের মঞ্চ থেকে নিজের গলায় এমন কিছু জনমুখী প্রকল্পের কথা বলতে হবে যা সরাসরি মানুষের পকেটে পৌঁছবে। এবার প্রশ্ন উঠতে পারে, কেন মোদির কণ্ঠস্বরী শেষ কথা? বিজেপির তাবর তাবর নেতারা যে কথাগুলো বলছেন তাতে ভরসা নেই? এ প্রসঙ্গে বিশ্লেষকদের মত, বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে রাজ্য বিজেপির একাধিক মুখ থাকলেও সাধারণ মানুষের বড় অংশের কাছে মোদির গ্যারান্টি এক আলাদা গুরুত্ব বহন করে। যদি প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের চেয়েও বড় বা উন্নত কোনো প্রকল্প আনা হবে যা প্রান্তিক স্তরে সরাসরি অর্থ পৌঁছে দেবে, তবেই গ্রামীণ ভোটারদের দোদুল্যমান মনে আলোড়ন সৃষ্টি সম্ভব। কেন্দ্রীয় জনমুখী স্কিমগুলোর সঙ্গে বাংলার তৃণমূল স্তরের মেলবন্ধন ঘটানোই এখন বিজেপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল। আসলে বাংলার মানুষ পরিবর্তন চান কিনা তার চেয়েও বড় প্রশ্ন হলো তারা তৃণমূলের বিকল্প হিসেবে কি পেতে চলেছেন। বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র দুর্নীতির ইস্যু তুলে ভোট জেতা কঠিন যদি না সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষার গ্যারান্টি দেওয়া হয়। শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপির এই যাত্রাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিচ্ছে। তাদের দাবি, জনসম্পর্কের নিরিখে ঘাসফুল শিবির অনেক এগিয়ে, কিন্তু 14ই মার্চের ব্রিগেড হতে চলেছে বিজেপির সেই চূড়ান্ত শক্তির মহড়া, যেখানে মোদির বক্তৃতায় প্রতিফলিত হতে পারে বিজেপির আগামীর রাজনৈতিক ব্লুপ্রিন্ট। অনেকেই বলছেন 10ই মার্চের মধ্যে কলকাতায় এসে পৌঁছানো এই 9টি যাত্রা আসলে একটি বড় নাটকের প্রস্তাবনা মাত্র। মূল ক্লাইম্যাক্স জমা থাকবে 14ই মার্চ। সেদিন যদি নরেন্দ্র মোদী বাংলার মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার মতো কোনো গেম চেঞ্জার প্রকল্পের প্রতিশ্রুতি দিতে পারেন, তবেই হয়তো দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের গ্রামীণ জনপদে পরিবর্তনের প্রকৃত হাওয়া বইতে শুরু করবে। ব্রিগেডের সেই গ্যারান্টি ঠিক করে দেবে বাংলার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত দিশা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।